রাজনৈতিক টানাপোড়েন আর অস্থিরতা কাটিয়ে মুক্ত বাতাসে ভাসছে দেশ। আর এই আনন্দকে আরও স্বস্তিদায়ক করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। টানা ৩ মাস বন্ধ থাকার পর সুন্দরবন উন্মুক্ত হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। পর্যটকদের জন্য অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে পূর্ব বন বিভাগের সবকটি কেন্দ্র। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সংশ্লিষ্টরাও। জুন, জুলাই, আগস্ট এই ৩ মাস ধরে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। মানুষের আনাগোনা না থাকায় উন্মুক্ত বনে ঘুরে বেড়াচ্ছে বাঘ, বানর, গুইসাপ ও হরিণ। প্রকৃতি আবারও নিজের মতো সেজে ওঠায় ১ সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। অস্থিতিশীল পরিবেশ কেটে যাওয়ায় নতুন বাংলাদেশের নাগরিকরা একটুখানি প্রশান্তি পেতে আসবেন সুন্দরবনে, এমনটা মনে করছেন বন কর্মকর্তারা। এই দীর্ঘদিন মানুষ যে আসতে পারেনি বা রাজনৈতিক যে প্রেক্ষাপটটা ছিল একেবারে তালমাতাল অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের তার বিনোদন তো দূরে যাক, জীবনে বেঁচে থাকার মতো একটা অবস্থা খারাপ ছিল। এখন এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, সবার ভিতরে একটা উৎফুল্ল আনন্দ দেখা গেছে, মনে হচ্ছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, নতুন করে একটা উৎফুল্ল দেখা যাচ্ছে। সেই হিসেবে আশা করি এই পর্যটন মৌসুমে প্রচুর লোক হবে। পূর্ব বন বিভাগের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী বনাঞ্চলের সবকটি পর্যটক স্পট নান্দনিকভাবে সাজিয়ে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। সাজানো এই বনের সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। ৩ মাস আমাদের প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে আমাদের সুন্দরবনে যে ইকোটুরিজম সেন্টারগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওপেন করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনার ইকোটুরিজম সেন্টারের মধ্যে আমাদের করমজল, হারবাড়িয়া এবং আন্দারমানিক ইকোটুরিজম সেন্টারগুলো রয়েছে। আর এই মুহূর্তে আমরা হচ্ছে হারবাড়িয়া থেকে যে জিনিসটা আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে ১ তারিখ পর্যটকরা আসার জন্য বা আমরা এখানে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বা এখানে সুন্দরভাবে তারা ঘোরাফেরা করার জন্য যাবতীয় যত কিছু করার দরকার সবকিছু আমরা মোটামুটি সম্পন্ন করেছি। যে গাছের নাম দিয়ে এ বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন, সেই সারি সারি সুন্দরী গাছ দেখতে বনের আন্দারমানিক স্পটে যেতে হবে বলে জানান সেখানকার দায়িত্বপ্রাপ্তরা। পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে যে সুন্দরী গাছ, যেটা 99% সুন্দরী এই ফুড ট্রেলটার পাশে, এবং বড় বড় সুন্দরী গাছ দেখতে পারবে সুন্দরবনে। এটা খুব রেয়ার, এরকম দেখা যায় না। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর ২ লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। এ খাতে বছরে গড়ে ৪ কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ। সুন্দরবনে আসা পর্যটক ও দর্শনার্থীদের জন্য ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্যান্য নৌযানগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক।